বন্দ্যোপাধ্যায় আজকেও বলছেন বাংলাদেশে যে সমস্ত ভিডিও আসছে তা বেশিরভাগই ফেক। বলবে তো, বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোচ্ছে। মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক, তার কল্যাণে 1 কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে, তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই। মমতার কল্যাণে 72টা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না। ওখানকার হুজুর মৌলানা র্যাডিক্যাল ফোর্সের যে ভাষা, মমতা ব্যানার্জির সেই একই ভাষা। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান। আপনি নিজেই ফেক। আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে, তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই, টেলিগ্রাফে নিউজ হয়েছিল। আপনি তারপর থেকে ডক্টরেট লিখেন না। যিনি নিজেই ভুয়া, তার মুখ থেকে এই ধরনের ফেক ভুয়া এসব বেরোবে, এটা স্বাভাবিক। কিন্তু সিএম করার জন্য এক বাচ্চা নাবালিকা, সে এ রাজ্যে পালিয়ে এসেছে, ওপার বাংলায় ইসকন করতেন, তার বাবা মা ইসকন করতো, সেই কারণের জন্য। এর উত্তর রাধারমন দাস দেবে। আর সিএম বলছেন, রাধারমন দাসকে জিজ্ঞেস করুন। শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্য দেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন, এর উত্তর ওদের দিতে হবে। আমরা মানবিক কারণে আছি। পৃথিবীর হিন্দু এক হও। সরসংঘ চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দুদের, বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকান। কে ইসকন, কে রামকৃষ্ণ মিশন, কে মতুয়া, কে লোকনাথ বাবার ব্রহ্মচারী, কে ঠাকুর অনুকূল চন্দ্র, কে ভারত সেবাশ্রম, আমরা সেগুলো দেখব না। কেউ ত্রিপুরা, কেউ মারমা, কেউ চাকমা দেখব না। জনজাতি এবং সনাতনী, তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি। যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি। থাকার ব্যবস্থা, মোটা কাপড়, মোটা ভাত আমরা সমস্ত এপার থেকে আয়োজন করেছি। শুধু প্রতিবাদ নয়, আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি। প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন, আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম, উড়িষ্যা, বিহারে আমরা ব্যবস্থা করে দেব। সিএম আজকে বলেছেন যে দীঘার মন্দিরে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে, হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে জগন্নাথ মন্দিরের কাছে। এর উত্তরটা আপনি ওই আপনার কি নাম, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে, চিন্ময় কৃষ্ণ, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে নেন, আমার কাছ থেকে নেওয়া। চিন্ময় কৃষ্ণ প্রভু যদি ছাড়া পান, তাহলে কি তাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য? আমি কেউ না, পররাষ্ট্র দপ্তর এবং ভারত সরকার ঠিক করবে। তবে আপনি আমি সবাই জানি যে বুদ্ধিস্টদের ধর্মগুরু দলাই লামা থেকে আগে মুজিবুর রহমান, শেখ হাসিনা ওয়াজিদকে আগেও, এবং বর্তমানে শেখ হাসিনা ওয়াজিদ সহ একাধিক বাংলাদেশের নেতাকে, মুক্তিযুদ্ধের নেতাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারতের এই পরম্পরা আছে। কিন্তু কার ক্ষেত্রে কি করবেন সেটা ভারত সরকার এবং পররাষ্ট্র দপ্তর ঠিক করবে। আমার এই বিষয়ে মন্তব্য করা কি? জয় বাংলা স্লোগান তো কার্যকর ব্যান করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে বাংলাদেশে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে বিচার ব্যবস্থা, পুলিশ, আর্মি, কেয়ারটেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে। তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে, আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকানো হয়, আজকে যদি থানায় ঢুকে পুড়িয়ে মারা হয় পুলিশদের, আর্মির মেজরদেরকে, জেনারেলদেরকে যদি সরানো হয়, মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি মুছে ফেলা হয়, তাহলে যে বিচারপতি আছেন তার ফ্যামিলি, তার বাড়ি ঘর দুয়ার, তার বেঁচে থাকা অনেক জিনিস ইচ্ছাই করছেন না, বাধ্য হয়ে করছেন।